আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজ করতে পারি তাহলে কিন্তু সংসারের প্রতিটি কাজ আমাদের সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের এক্সট্রা আইসক্রিমের কাঠি থাকে, দেখুন একটি কাঠি আমি নিয়ে নিয়েছি। এই কাঠির ওপরে আমি লাগিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ফেভিকুইক আঠা। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেডটাকে দেখুন এইভাবে আমি লাগিয়ে নিলাম। এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয়, আমরা সেলুটেপ ব্যবহার করতে যাই, সেলুটেপের মাথা দেখা যায় খুঁজেই পাই না। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন। দেখুন এইভাবে সেলুটেপটা আপনারা কেটে নিতেও পারবেন খুব সহজে, কারণ এটার সাহায্যে বেলেট লাগানো রয়েছে, তাই সহজে কাটাও যাবে। আরও একটি যেটা সুবিধা হবে, অনেক সময় আমরা সেলুটেপের মাথাটা খুঁজে পাই না, তাই আপনারা যদি এই যে আইসক্রিমের কাঠিটা আছে সেই কাঠিটা যদি সেলুটেপের সঙ্গে লাগিয়ে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের আর সেলুটেপের মাথা খুঁজতে অসুবিধা হবে না। ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। উচ্ছে আমরা তরকারি বা ভাজা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু উচ্ছে যেরকম উপকার, উচ্ছের বীজ কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই আমরা একটি একটি করে উচ্ছের যে শক্ত বীজগুলো সেটা ফেলতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই একটি ঢাকনা নিয়ে নেবেন, তারপর আপনারা এইভাবে পাত্রটা একটু নাড়াতে থাকবেন। দেখবেন উচ্ছের বীজ খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাবে বন্ধুরা। একটি একটি করে আপনাদের দেখুন উচ্ছের বীজগুলো ফেলার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজেই এখানে আমার আলাদা হয়ে গেছে। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি টিপসটি উপকারে আসবে। পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যখন গ্যাসের ওপর কোনো কিছু রান্না করি, এইভাবে ডাল কিংবা ভাত দেখা যায় ভাতের থেকে ফ্যান পড়তে থাকে, ডাল পড়তে থাকে, সেক্ষেত্রে কিচেন স্ল্যাবটা নোংরা হয়ে যায়। এই ধরনের পুরনো কোনো থালা বা প্লেট যদি থাকে, বার্নারের ঠিক নিচের দিকটা এইভাবে আপনারা রেখে দেবেন। তাহলে দেখবেন যে ফ্যান বা ডাল পড়বে সেটা কিন্তু পাত্রের মধ্যে পড়বে, এমনকি কিচেন স্ল্যাবটা আপনাদের একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করলে আমরা কিন্তু নিজেরাই সংসারের খরচটা কমিয়ে ফেলতে পারি। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। রুটি বেলার জন্য আমরা যে এই ধরনের বেলন চাকিগুলো ব্যবহার করি, অনেক সময় খুব নোংরা হয়ে যায়, আর এটা পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় এটাকে ভিজিয়ে রাখতে লাগে। তাই কিভাবে এটাকে না ভিজিয়েই আমরা পরিষ্কার করে নিতে পারবো চলুন তাহলে দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের হাঁড়ির ওপর যদি এইভাবে আমরা বেলন চাকিটাকে রেখে দিই তাহলে কিন্তু খুব দ্রুতই আমাদের বেলন চাকিটা পরিষ্কার হয়ে যাবে। ভাতের যে বাষ্পটা বের হবে না, বাষ্পটা মানে গায়ে লাগবে গরম বাষ্পটা, এর ফলে যে আটাটা লেগে রয়েছে সেই আটাটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। দেখুন কত সহজেই কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি। এমনকি আমাদের বেলন চাকি এখানে জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন বেলুনটাকে আমি যেভাবে করে নিলাম, ঠিক একইভাবে আমি চাকিটাকেও এইভাবে ভাতের হাঁড়ির ওপর কয়েক সেকেন্ড রেখেছিলাম। যে নোংরাটা আছে সেটা কত সহজেই আলগা হয়ে গেছে। এমনকি আমরা যদি নর্মাল জল দিয়ে একটুখানি ধুয়ে নিই তাহলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখুন এটাকে এবার আমি কি করব, নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, কোনো রকম ভেজানোর প্রয়োজন নেই, ঘষাঘষি করার প্রয়োজন নেই। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ভাতের হাঁড়িতে ভাত বসালে দেখা যায় ঢাকনাটা দিয়ে দিলে এইভাবে ভাতের ফ্যানটা পড়তে থাকে, আর এইভাবে ভাতের ফ্যান পড়লে আমাদের গ্যাসটাও নোংরা হয়ে যায়, এমনকি কিচেন স্ল্যাবটাও নোংরা হয়। তাই এই ধরনের একটি প্লেট আপনারা এইভাবে দিয়ে রাখবেন, কারণ খোলা রাখলে গ্যাসের খরচাটা বেশি হবে, তাই এইভাবে দিলে ফ্যান পড়বে না। ভাতের ফ্যান ঝরাতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের হাতে ফ্যান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি পুরনো ভাঙা কাপ নিয়ে নেবেন, যে পাত্রে ফ্যানটা গালবেন সেই পাত্রে বসিয়ে নিয়ে তারপর আপনারা এইভাবে উপুর করে দিন। তাহলে কি হবে বলুন তো, এই যে আমি কাপটা নিয়েছি, কাপটার সাহায্যে ঢাকনাটা টাইট হয়ে আটকে থাকবে, আর কখনোই কিন্তু একটা দানাও ভাত পড়বে না। এই ধরনের টিপ আমরা মহিলারা প্রত্যেকেই পরে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, এই ধরনের টিপগুলো যখন পরি প্রত্যেক দিন কপালের মাঝখানটা একটা কালো দাগ হয়ে যায়,
তাই টিপ পরার আগে যদি সামান্য পরিমাণ একটু দুধ বা দুধের সর কপালের জায়গাটায় আমরা লাগিয়ে নিতে পারি, তাহলে কিন্তু কখনোই আমাদের দাগ হবে না, চুলকানি বা র্যাশ উঠবে না, স্কিনটাও ভালো থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের সাবান আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি, কিন্তু নর্মালভাবে ব্যবহার করলে দেখা যায় সাবানটা কিন্তু গলতে শুরু করে। তাই একটি কাজ করতে পারেন, এই ধরনের লোহার যে কোনো জিনিস দিয়ে সাবানটার ওপরের দিকে আপনারা ছোট্ট করে এইভাবে একটি ছিদ্র করে নিন। তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লাইলনের সুতো। এইভাবে লাইলনের সুতোটা আপনারা ছিদ্রের মধ্যে ভরে নিন, তারপর একটি গিট আপনারা এইভাবে দিয়ে নিন। এবার আমরা কি কাজে এটাকে ব্যবহার করব, আমরা বেসিনে বা সিঙ্কে যখন হাত ধুই এইভাবে সাবানটা রাখলে জায়গাটাও নোংরা হয়, সাবানটাও কিন্তু বেশি পরিমাণ গলে যায়, কারণ শুকাতেই চায় না। তাই এইভাবে যে বেসিন বা সিঙ্কের কল আছে সেখানটায় আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, তাতেও দেখবেন সাবানটার জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে, সাবানটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাছাড়াও আপনারা আরও একটি কাজ করতে পারেন বন্ধুরা, সাবানটা যেহেতু দড়ি দেওয়া আছে, যে কোনো জায়গায় হ্যাং করে রাখলেন বেসিন বা সিঙ্কের পাশে, খুব সহজে এইভাবে ধুলে সাবানের কম গলবে, সাবানের খরচাটাও কিন্তু অনেকটাই কম হবে। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি অবশ্যই চালটাকে কিন্তু খুব ভালো করে আমরা ধুয়ে নিই, কিন্তু এই যে চাল ধোয়া জলটা এটাকে আমরা কিন্তু কোনো কাজেই লাগাই না, ফেলে দিই। তাই চাল ধোয়া জলটাকে ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি চলুন দেখে নিই। চাল ধোয়া জলটাকে আমি এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এর মধ্যে সামান্য টুথপেস্ট মিশিয়ে নিলাম। আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্টিলের পাত্র থাকে, যে পাত্রগুলো দেখে অনেক বছরের পুরনো মনে হয়, সেই স্টিলের পাত্রগুলোকে যদি এই চাল ধোয়া জলের মধ্যে কয়েক সেকেন্ড ভিজিয়ে রেখে তারপর আমরা এইভাবে স্কচব্রাইট দিয়ে নর্মালভাবে ডলে নিয়ে ধুয়ে নিই, তাহলে কিন্তু নতুনের মতো চকচক করবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের অ্যালোভেরা আমরা প্রত্যেকেই ব্যবহার করি, ত্বকের জন্য ভীষণ উপকারী, কিন্তু সমস্যাটা কি হয় অ্যালোভেরার জুসটা মানে জেলিটা বের করা নিয়ে। তাই চিরুনির সাহায্যেই কিন্তু খুব সহজেই বের করে নিতে পারি। অ্যালোভেরাটাকে আমি এইভাবে কেটে নিলাম দেখুন অর্ধেক করে, তারপর সাইডের যে কাঁটার অংশগুলো রয়েছে সেগুলোকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে। তারপর পাতলা করে আমি ওপরের অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। এবার আমাদের নিয়ে নিতে হবে একটি পুরনো এই ধরনের চিরুনি দিয়ে এইভাবে যদি একটু ডলে নিই, তাহলে কিন্তু সামান্য পরিমাণও যে অ্যালোভেরার জেলিটা সেটা কিন্তু খোসার মধ্যে থাকবে না। দেখুন কত সহজেই কতটা পরিমাণ জেলি এইভাবে বের করে নিতে পারি, মানে জেলটা, অ্যালোভেরার জেলটা, সরি আমি জেলি বলেছি, অ্যালোভেরার জেলটা। আর এইভাবে বের করলে সময়ও কম লাগে, এমনকি খোসার গায়ে একটু কিন্তু অ্যালোভেরা জেল থাকে না। ভালো লেগে থাকলে এই টিপসটি আপনারাও কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। বাঁধাকপির তরকারি খেতে কে না পছন্দ করি, কিন্তু বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই কিন্তু খেতেও ভালো লাগে, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো, ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের না অনেকেরই হাত কেটে যাওয়ার সমস্যা থাকে। তাই এই ধরনের কাঁটা চামচ প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। তারপর যদি আপনারা এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছুরি দিয়ে কাটেন, আঙুলটা আপনাদের কাছে দেওয়ার প্রয়োজন পড়বে না, এমনকি ভীষণ ঝিরিঝিরিভাবে মানে একেবারে ছোট ছোট টুকরো করে আপনারা কেটে নিতে পারবেন। আর এইভাবে কাটলে আপনাদের কিন্তু আঙুল কাটার কোনো রকম সম্ভাবনাই বন্ধুরা থাকবে না। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে উপকার পাবেন। তাছাড়াও আমাদের বাড়িতে এই ধরনের আলু চুলনি থাকে, আলু চুলনিটাকে এইভাবে ঢুকিয়ে দিলে বাঁধাকপির যে পাটগুলো আছে সেটা আলাদা হবে না, এমনকি খুব সহজেই আপনারা কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। আর অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না।